সো আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো ওয়াটার পিউরিফিকেশন মেথড অথবা ওয়াটার ট্রিটমেন্ট মেথড। যেই মেথডের মাধ্যমে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেগুলো আমরা হলো ট্রিটমেন্ট করে থাকি। এখন এখানে ট্রিটমেন্টের অনেকগুলা মেথড আছে, আমরা অলরেডি স্ক্রিনিংটা কমপ্লিট করে ফেলছি। স্ক্রিনিং দ্বারা আমরা যেটা বুঝতেছিলাম যে আমাদের পানিটা ফিল্টার হবে এবং ফিল্টারটা হবে একটা স্ক্রিনারের মাধ্যমে। যে স্ক্রিনারের মাধ্যমে আমাদের র্যাক্স, পেপার আর প্লাস্টিকগুলা রিমুভ হবে। আর দুই টাইপের স্ক্রিনার দেখেছিলাম, একটা কোর্স স্ক্রিনার আর ফাইন স্ক্রিনার। যদি ওপেনিংটা বড় হয় লাইক 6 mm or larger, then we can call it as a coarse screener, and if the opening is very small like 1.5 to 6 mm, then we can call it as a fine screener. So আমরা দুই টাইপের স্ক্রিনার দেখেছিলাম। আর একটা সার্টেন ইনক্লাইনেশন অ্যাঙ্গেল মেনটেন করি, এটাও আমি তোমাদের বলেছিলাম কেন মেনটেন করা হয়। সো আজকে যেটা দেখব সেটা হলো প্লেন সেডিমেন্টেশন আর সেডিমেন্টেশন প্রিন্সিপাল। তাহলে এখানে কি বলছে একটু দেখো, এটা হলো একটা ট্রিটমেন্ট প্রসেস, যেই ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে আমাদের অর্গানিক এবং ইনঅর্গানিক পার্টিকেল আমরা রিমুভ করে থাকি অথবা ওয়েস্ট ওয়াটার থেকে সেপারেট করে থাকি। এবং এই যে অর্গানিক এবং ইনঅর্গানিক পার্টিকেলগুলো আছে এগুলো অবভিয়াসলি হেভিয়ার হতে হবে ওয়াটারের থেকে, কারণ আমরা যেহেতু ওয়েস্ট ওয়াটার পিউরিফাই করতেছি, তাহলে অবভিয়াসলি ওয়েস্ট ওয়াটারে আমাদের অর্গানিক এবং ইনঅর্গানিক পার্টিকেল থাকবে। বাট প্লেন সেডিমেন্টেশন টেকনিকে আমাদের ওই সকল পার্টিকেলগুলা রিমুভ হবে যেগুলা পানি থেকে হেভিয়ার। পানি থেকে হেভিয়ার হলে কি হবে, আমাদের পার্টিকেলগুলো কি সেটেল ডাউন করে যাবে অথবা রিটেইন করবে। কোথায় রিটেইন করতেছে, একটা ট্যাঙ্ক অথবা বেসিনে। সো এই ট্যাঙ্ক অথবা বেসিনকে আমরা বলতেছি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আর এই যে প্রসেসটা আছে এটাকে আমরা বলতেছি হলো সেডিমেন্টেশন ট্রিটমেন্ট মেথড অর প্রসেস। এখানে দেখো ফিগারে তোমাদের একটা ট্যাঙ্ক দেওয়া আছে, এটা হলো আমাদের ইনলেট যেটা ভিতর দিয়ে ওয়াটার এন্টার করবে, আর এটা হলো আউটলেট যেটা থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করব এবং এটা কিছুটা পিউরিফাই হয়ে আমাদের আউটলেটে আসবে। এটা কিছুটা ওয়ান কাইন্ড অফ বেসিন অথবা ট্যাঙ্ক টাইপের, দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক অর বেসিন। সো এখানে যেটা হচ্ছে, আমাদের যখন বেসিনের ভিতর দিয়ে দেখো পানি এন্টার করতেছে, এই যে পানি এন্টার করলো, এখানে কিন্তু পানি আছে। তো তুমি পানির ভিতর একটা স্টোন অথবা একটা পাথর রাখলে কি হবে, পাথরটা ডাইরেক্ট কি নিচে পড়ে যাবে। সিমিলারলি এখানেও সেম জিনিসটা হয়, আমাদের যে অর্গানিক ম্যাটারগুলো আছে সেগুলো পানি থেকে যদি ভারী হয় তাহলে এরকম আস্তে আস্তে সেটেল করে যাবে, এরকম নিচের দিকে সেটেল করে যাওয়া শুরু করবে। এই যে প্রসেসটা আছে সেটাকে আমরা বলতেছি সেডিমেন্টেশন ট্রিটমেন্ট প্রসেস। এখন দেখো এখানে যেটা বলতেছে, দিস পার্টিকেলস আর হেল্ড ইন সাসপেনশন ইন ন্যাচারাল ওয়াটার। তার মানে এগুলো হলো সাসপেন্ডেড আকারে থাকে ন্যাচারাল ওয়াটারে বাই টার্বুলেন্স অর কারেন্ট। বাট যখন কারেন্টটা আমরা রিটার্ন করি তখন এই সাসপেন্ডেড পার্টিকেলগুলো সেটেল করে যায় এবং বটমে সেটেল করবে কিন্তু। তাহলে দেখো এই যে ট্যাঙ্কের বটমটা আছে বটমে সেটেল করে যাচ্ছে, এই যে সেটেল করে যাচ্ছে এই প্রসেসটাকে আমরা বলি হলো সেটেলিং অর ক্লারিফিকেশন। তাহলে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্ক বুঝতে পারলাম আর সেটেলিং ক্লারিফিকেশন বুঝতে পারলাম। এরপরে যে টার্মটা আমি তোমাদেরকে বলতেছি, দেখো আমরা অলরেডি বলে আসছি যে শুধু হেভিয়ার পার্টিকেল কিন্তু সেটেল করবে। দ্যাট মিনস যে পার্টিকেলগুলোর স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1 অর হেভিয়ার দেন ওয়াটার। পানির স্পেসিফিক গ্র্যাভিটি 1, আমরা ওয়াটারের রেসপেক্টে কিন্তু অন্যান্য পার্টিকেল যেগুলা থাকে সেগুলার আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করি। সো আমার যে পার্টিকেলটা সেটেল করবে সেটা স্পেসিফিক গ্র্যাভিটি অবভিয়াসলি 1 থেকে গ্রেটার হতে হবে। গ্রেটার হলে কি হবে, আমাদের এটা মুভ করবে ডাউনওয়ার্ডের দিকে। যখনই ডাউনওয়ার্ডের দিকে মুভ করবে তখন কি একটা গ্র্যাভিটি ফোর্স কাজ করবে। তাহলে দেখো এখানে একটা পার্টিকেল ছিল, এটা গ্র্যাভিটি ফোর্সের দিকে নিচের দিকে কাজ করবে।
বাট এই যে পার্টিকেলটা এটা কি পানির ভিতর ছিল কিন্তু, অথবা পানির সাথে ফ্লো হয়ে যাচ্ছিল, তাহলে অবভিয়াসলি এখানে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কাজ করবে। যখন ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল হবে, তখন পার্টিকেলটা এক্সিলারেট ওয়েতে ট্রাভেল করবে। তার মানে এখানে ছিল এক্সিলারেট ওয়েতে, এখানে আসবে, এখানে যে এখানে সেটেল করে যাবে, এরকম আস্তে আস্তে এক্সিলারেট ওয়েতে ট্রাভেল করতেছে। এই যে পার্টিকেলটা এখানে ছিল, দেন তারপর সার্টেন টাইম যাওয়ার পরে এখানে আমরা পাচ্ছি এতটুকু পথ কি সে অতিক্রম করে আসছে। তাহলে একটা সার্টেন টাইমে কিন্তু এই পার্টিকেলটা পথ ডিস্টেন্স অতিক্রম করে আসলো। তাহলে যেই ভেলোসিটিকে পার্টিকেলটা ট্রাভেল করতেছে সেটাকে আমরা বলি হলো টার্মিনাল ভেলোসিটি or settling velocity, and it is identified as vs. So vs টাকে আমরা বলি হলো টার্মিনাল or settling velocity, এবং এটা একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো vs is equal to g by 18 s minus 1 d square by gamma। এটা একটা ডেরিভেশন আছে, তোমাদের ডেরিভেশনটা লাগবে না, তোমরা জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখবা। এখন এই ফর্মুলাটা আমাদের হলো স্টোকস যে লটা আছে সেটার বেসিসে দেওয়া হয়েছে, এবং এটার জন্য আমাদের ফ্লোটা অবভিয়াসলি ল্যামিনার ফ্লো হতে হবে। তাহলে based on Stokes law and under laminar flow, the terminal velocity will be g by 18 s minus 1 d square by gamma। এখন দেখো এখানে কোনটা কি টার্ম ইন্ডিকেট করতেছে, জিটা তো তোমরা জানোই গ্র্যাভিটি এক্সিলারেশন, এসটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি, ডিটা হলো পার্টিকুলার ভেলোসিটি, আর গামাটা হলো কাইনেমেটিক ভিসকোসিটি। সো মোটামুটি আমরা এই কয়েকটা টার্ম যদি জানি তাহলে আমরা আমাদের টার্মিনাল ভেলোসিটি আর পার্টিকুলার সেটেলিং ভেলোসিটি কত সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। এখন দেখো এই ফর্মুলা থেকে তুমি বুঝতে পারতেছো পার্টিকুলার ভেলোসিটিটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই হলো কয়েকটা ফ্যাক্টর। ফার্স্টে দেখো আমি কি বলেছিলাম, তোমাদের ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে, স্পেসিফিক গ্র্যাভিটি, সাইজ অ্যান্ড শেপ, এছাড়া টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে, আর ডেনসিটি তো মাস্ট, হেভিয়ার ডেনসিটি পার্টিকেল না হলে কিন্তু এটা সেটেলই করবে না। আর লাস্ট আরেকটা যেটা আছে সেটা হরিজন্টাল ফ্লো ভেলোসিটি অফ ওয়াটার, দ্যাট মিনস এই কিউ, এই কিউটা কি ইনফ্লো, এবং পানির একটা কি ফ্লো থাকে অথবা ফ্লো রেট থাকে, আর এটা হলো আউটলেটে ফ্লো। এখন যখন তোমার ইনলেটে ফ্লোতে পানিটা এন্টার করতেছে কিউ রেটে, সো কিউটা যদি বেশি হয় পার্টিকেল কিন্তু সেটেল করার টাইম পাবে না, আবার কিউ যদি কম হয় তাহলে পার্টিকেল সেটেল করার কিন্তু একটা সাফিসিয়েন্ট টাইম পাবে। সো দ্যাটস ওয়াই আমাদের হরিজন্টাল ফ্লো ভেলোসিটির উপরও কিন্তু ডিপেন্ড করতেছে। তাহলে মোটামুটি এই কয়েকটা টার্ম বুঝতে পারলাম যে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। এরপরে আরেকটা জিনিস একটু আচ্ছা, আমাকে কেউ একজন একটু বলো, রিনোল্ডস নাম্বারকে আমরা আরই দ্বারা আইডেন্টিফাই করতাম, ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স, এই দুইটার রেশিওটাকে আমরা বলি হলো রিনোল্ডস নাম্বার, এবং এইটার বেসিসে আমরা ফ্লোটাকে বলে থাকি ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো আর ট্রানজিশনাল ফ্লো। ল্যামিনার ফ্লোতে আমাদের যে স্ট্রিম লাইনগুলো থাকে সেগুলো কিন্তু প্যারালাল থাকে, এরকম থাকে, মনে পড়তেছে কারো? এরকম স্ট্রিম লাইনগুলো প্যারালাল থাকবে। সো আমাদের স্ট্রোকস লটা যেটা আছে এবং এই যে টার্মিনাল ভেলোসিটি যেটা আছে সেটা অনলি অ্যাপ্লিকেবল ফর ল্যামিনার ফ্লো। সো এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু বলা যাচ্ছে যে আমাদের একটা অ্যাজাম্পশন অথবা আমাদের একটা লিমিটেশন, যে আমরা শুধুমাত্র ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করব। আর আমাদের যে পার্টিকেলগুলো থাকবে সেই পার্টিকেলগুলো অবভিয়াসলি স্পেরিক্যাল শেপের পার্টিকেল হতে হবে, যেহেতু আমাদের দেখো শেপ এবং সাইজের উপর ডিপেন্ড করতেছে, দ্যাটস আমরা এটাকে বলবো যে স্পেরিক্যাল শেপের পার্টিকেলের জন্য ভ্যালিড এই ফর্মুলা। এছাড়া এখানে আরো কিছু কথাবার্তা লেখা আছে, একটু দেখো। আমাদের
স্টোকস ল তখনই ভালো একটা রেজাল্ট হোল্ড করতেছে যখন পার্টিকেল সাইজ 0.1 সেন্টিমিটার আর রিনোলডস নাম্বার 1 অর লেস দেন। সেই দুইটা ক্রাইটেরিয়াতে আমাদের একটা ভালো রেজাল্ট শো করে স্টোকস ল। এবং এই যে ইকুয়েশনটা আমরা কম্পিউট করতেছি অথবা যখন মেজার করতেছি, তখন আমাদের যে ভেলোসিটিটা আমরা বের করব সেটা অনলি অ্যাপ্লিকেবল ফর ডিসক্রিট পার্টিকেল। দেন হোয়াট ইজ ডিসক্রিট পার্টিকেল? Discrete particles are those particles which do not change their size, shape and mass. That means আমাদের এই যে পার্টিকেলটা এখান থেকে এখানে ট্রাভেল করলো, এটা সাইজ, শেপ আর মাসটা চেঞ্জ হবে না ডিউরিং দ্য ট্রাভেল আর ডিউরিং দ্য সেটেলিং ভেলোসিটি। সো ইট উইল বি কনস্ট্যান্ট। এবং দেখো এইটা কিন্তু একটা পার্টিকেল, এর সাথে কি আরো অনেক পার্টিকেল থাকবে না? সো কোনো পার্টিকেল আরেকটা পার্টিকেলের কন্ট্যাক্টে আসলেও অথবা ক্লোজে চলে আসলেও ইনফ্লুয়েন্স করবে না কেউ কাউকে। সো এই টাইপের পার্টিকেলগুলোকে আমরা বলতেছি হলো ডিসক্রিট পার্টিকেল। এবং সেটেলিং ভেলোসিটি অথবা এই ইকুয়েশনটা ডিসক্রিট পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল অথবা ভ্যালিড। আদারওয়াইজ আমরা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো না। আমি তাহলে অ্যানোটেশন রিমুভ করে দিই এগুলো। আচ্ছা, এরপরে যেটা আসতেছে ডিটেনশন পিরিয়ড। এটা হলো একটা অ্যাভারেজ থিওরিটিক্যাল টাইম, যেই টাইমে ওয়াটার ডিটেইন করতেছে ইন সেডিমেন্টেশন ট্যাঙ্ক অর বেসিনে। এবং এটা ইন জেনারেল কেসে আমরা ডিজাইন করি যখন একটা বেসিন, তখন আমরা অ্যাজিউম করি 3 to 4 আওয়ার্স। সো ডিটেনশন টাইম বের করার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো, দ্য রেশিও অফ দ্য ভলিউম to the volumetric flow rate of the basin. তাহলে if detention period is t, then we can write কি বলছে ভলিউম আর এখানে ফ্লো রেট, তাহলে কিউ। সো এই দুইটার রেশিওটাকে আমরা বলে থাকি হলো ডিটেনশন পিরিয়ড। এবং একটা বেসিন যখন ডিজাইন করা হয় তখন আমরা 3 to 4 আওয়ার্স ধরে থাকি। আরেকটা টার্ম আছে ফ্লোয়িং থ্রো পিরিয়ড। এটাও হলো একটা টাইম, বাট এই টাইমটা হলো অ্যাকচুয়াল টাইম অফ ফ্লো or average time required for a small amount of water to pass through the basin at a given flow rate. তাহলে এটাও কিন্তু T is equal to V by Q, বাট এখানে যে কিউটা থাকতেছে এটা হলো গিভেন ফ্লো রেট, যে তোমার 50 মিটার কিউব পার সেকেন্ডে তোমার টাইম কত আসতেছে সেটা তুমি দেখতে চাচ্ছ, দ্যাট মিনস অ্যাকচুয়াল টাইম কিন্তু। আর স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার পাস করে যাবে বেসিনে। ইন জেনারেল কেসে থিওরিটিক্যালি আমরা বলে থাকি ডিটেনশন পিরিয়ড আর ফ্লোয়িং থ্রো পিরিয়ড হলো আমরা সেম মেজারে ক্যালকুলেট করি, অথবা এই যে দেখো ভি বাই কিউ এর রেশিও, ভি বাই কিউ এর রেশিও, but actually they vary as the water displacement in the tank by incoming flow is seldom uniform due to the flowing regions. But in general case এই দুইটা actually vary করে বিকজ আমাদের ইনফ্লো যেটা আছে সেটা কিন্তু ইউনিফর্ম না, নন ইউনিফর্ম, দ্যাটস ওয়াই আমাদের এই দুইটা টাইমও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ নন ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে আমাদের কিউটা কনস্ট্যান্ট থাকে না টাইমের সাথে সাথে। আর এটার রিজনটা কি দেখো, আমাদের টেম্পারেচার আলাদা হতে পারে, মাঝখানে কোনো বাফেল ওয়াল থাকতে পারে, অথবা আমরা উইথড্র যখন করতেছি আউটফ্লো থেকে, এই কয়েকটা ভ্যারিয়েশনের উপর আমাদের এই দুইটা পিরিয়ড ইকুয়াল নাও হতে পারে। আর এই দুইটা পিরিয়ডের রেশিওটা, পার্সেন্টেজ রেশিও থেকে আমরা বলতে পারি যে আমাদের বেসিন যেটা আছে সেটার এফিসিয়েন্সিটা কত। এবং নর্মালি আমাদের দেখা যাচ্ছে এই দুইটার রেশিও টেকেন লেস দেন 30% ফর এ ওয়েল ডিজাইন বেসিন। সো এই দুইটা রেশিও যদি 30%-এর কম হয় তাহলে আমরা একটা ভালো ডিজাইন করতে পারি বেসিনে। সো আমাদের এই দুইটা টাইম একটু মেনটেন করতে হবে। এরপরে চলে আসতেছি হলো আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইনটা। তার মানে হলো এখানে দেখো এই যে আমি এগুলো একটু রিমুভ করে দিই।
এটা হলো আমাদের একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এবং এই সেডিমেন্টেশন ট্যাঙ্কটা হলো আমরা ডিজাইন করব। দেখো এখানে একটা ইনলেট আছে অথবা ওপেনিং, যেটার ভিতর দিয়ে ওয়াটার এন্টার করবে, আর এটা হলো আমাদের আউটলেট। এখন এই যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে, এটা চারটা আমাদের এরিয়া থাকে, 4 এরিয়াস, এই যে 4 ডিফারেন্ট এরিয়াস। একটা হলো ইনলেট, আরেকটা আউটলেট, আরেকটা হলো স্লাশ জোন, আরেকটা হলো সেটেলিং জোন। এই চারটা এরিয়া নিয়ে হলো আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক যেটা আছে সেটা কম্প্রাইজ হচ্ছে। এখন ইনলেট আর আউটলেট তো বুঝতে পারছো, এখন আমি আসি হলো স্ল্যাশ জোনে। স্ল্যাশ জোনটা হলো আমাদের একদম বটমে থাকবে, যেখানে আমাদের শুধু ওয়েস্টটা থাকবে। এই যে ওয়েস্টগুলো অ্যাকুমুলেটেড আকারে জমা হবে বটমে ট্যাঙ্কের, তাহলে ওই জোনটাকে আমরা বলতেছি হলো স্ল্যাশ জোন। আর সেটেলিং জোনটা দেখো, আমি কি বলেছিলাম, আমাদের পার্টিকেলটা এক্সিলারেট ওয়েতে সেটেল করতেছে, তার মানে এরকম ভাবে আস্তে 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 সেটেল করে যাচ্ছে। এখন একটা জোন থাকতেছে, যেই জোনে হলো আমাদের পার্টিকেলটা সেটেল করতেছে, এই জোনটাকে আমরা বলতেছিল সেটেলিং জোন। মানে পার্টিকেল এখানে আছে, এখানে সেটেল করবে, অথবা এখানে সেটেল করবে, এই পার্টিকেলটা আছে এখানে সেটেল করতেছে, এরকম সেটেল করে যাচ্ছে। তাহলে এখানে মোটামুটি আমরা চারটা জোন দেখতে পেলাম। এখানে দেখো ইনলেট জোনটা হলো যেটা আমাদের ফ্লো প্রোভাইড করতেছে, সেটেলিং জোনটাতে হলো আমাদের সলিড আর ওয়াটার যেটা আছে সেটার সেপারেশন হচ্ছে, আর আউটলেট যে জোনটা সেখান থেকে আমরা ওয়াটারটা ক্লারিফাই করে কালেক্ট করতেছি। আর স্ল্যাশ জোনটা হলো বটমে থাকতেছে, যেটা আমাদের স্টোরড হচ্ছে ওয়েস্টটা, আর আমরা এই ওয়েস্টটা সার্টেন টাইম পর পর এটা রিমুভ করি। তাহলে মোটামুটি এই ছিল আমাদের চারটা কম্পার্টমেন্ট অথবা চারটা এরিয়া। এখন দেখো আমাদের এই যে ফ্লো হচ্ছে, ওয়াটারটা যে ফ্লো হচ্ছে, অবভিয়াসলি কি এটার কি একটা ভেলোসিটি থাকবে, এই ভেলোসিটিটাকে আমরা বলি হলো লিমিটিং ভেলোসিটি। যে লিমিটিং ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করতে পারি ভি নট ইজ ইকুয়াল টু এইচ বাই টি। এইচটা হলো ওয়াটার ডেপথ অথবা ওয়াটার হাইট। একটু দেখো আমাদের এতটুকু হলো স্ল্যাশ জোন, এখানে হলো আমাদের সলিড অ্যাকুমুলেশন হচ্ছে, আর এর উপরের পোর্শনে পানির যে ডেপটা আছে সেটাকে আমরা বলতেছি এইচ, আর টিটা হলো আমাদের ডিটেনশন পিরিয়ড। সো আমরা এই দুইটা রেশিও থেকে লিমিটিং ভেলোসিটিটা বের করতে পারবো, যেটা কিনা আমাদের ওয়াটারের ভেলোসিটি ইন্ডিকেট করতেছে। এখন দেখো আমরা একটু আগে ডিটেনশন পিরিয়ড কি বললাম, টি ইজ ইকুয়াল টু ভি বাই কিউ বলে আসছে, কিন্তু এখন ভিটা কি ভলিউম অফ দ্য ওয়াটার আর কিউটা হলো ফ্লো রেট। তাহলে দেখো এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভলিউমটা কি হবে, এল জানি এইচ জানি, এই বরাবর কি থাকবে আমাদের বি থাকবে। সো এই বরাবর যদি তুমি বি জানো, তাহলে হলো ভলিউমটা পেয়ে যাচ্ছ, দেখো বি এল এইচ। সো আমরা ডিটেনশন পিরিয়ডের ভ্যালুটা পেয়ে যাব, এবং এই ইকুয়েশনে যদি আমরা বসায় দিই, এটা ধরো 1, এটা 2, এই 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা টি এর ভ্যালুটা বসায় দিই, তাহলে আমাদের লিমিটিং ভেলোসিটিটা আসতেছে হলো কিউ বাই বিএল, আর বিএলটাকে আমরা বলতেছি হলো সারফেস এরিয়া। আচ্ছা, সো আমরা একটা দেখতে পেলাম পার্টিকেলের ভেলোসিটি, আর একটা দেখতে পেলাম যে ফ্লো ভেলোসিটি ভি নট। এখন আমার পার্টিকেলের ভেলোসিটি টার্মিনাল ভেলোসিটি যদি বেশি হয়, তাহলে কি হবে, পার্টিকেল সেটেল করে যাবে, আর পার্টিকেল সেটেল করে গেলে আমাদের সব পার্টিকেল কিন্তু রিমুভ করতে পারবো। দ্যাটস ওয়াই বলছে Vs is greater than V naught, then all particle will be removed. বাট ইফ Vs is less than V naught, তাহলে সব পার্টিকেল রিমুভড হবে না, কিছু পার্টিকেল রিমুভড হবে, যেটা রেশিওটা কি না Vs is to V naught।
তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে দেখো ভিএস গ্রেটার দেন মানে কি আমাদের পার্টিকেলের ভেলোসিটি বেশি, ফ্লো ভেলোসিটিটা কম। তাহলে আমি তো তোমাদের একটু আগেই বললাম যে ফ্লো ভেলোসিটি যদি কম হয় পার্টিকেল সেটেল করার একটা সাফিসিয়েন্ট টাইম পাবে, দ্যাটস ওয়াই সেটেল করে যাচ্ছে। সো আমরা এটা বুঝতে পারলাম। এরপরে দেখো আমরা যখন একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করি আমরা কিছু ভ্যালু অ্যাজিউম করে নিই। লাইক আমাদের সারফেস লোডিংটা থাকতেছে হলো 0.2 থেকে 1 মিটার পার আওয়ার, ডিটেনশন টাইম টিটা রাখতেছি হলো আমাদের 1 থেকে 3 আওয়ার, আর লেন্থ আর উইথের রেশিওটা রাখতেছি হলো 3 থেকে 8, আর ডেপটা রাখতেছি হলো আমাদের 1.5 থেকে 2। তাহলে এই কয়েকটা ভ্যালু যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ডিজাইন করতে পারবো। এখন একটু দেখো এখানে সারফেস লোডিং কি বলছে। সারফেস লোডিংটা হলো রেশিও বিটুইন দ্য ইনফ্লুয়েন্ট ফ্লো রেট and surface area of the tank, that means Q by A, এই দুইটার রেশিওটাকে আমরা বলতেছি হলো সারফেস লোডিং। সো আমরা সারফেস লোডিং যদি জানি, ডিটেনশন টাইম জানি, আর লেন্থ উইথ যদি জানি, ডেপথ জানি, তাহলে আমাদের লিমিটিং ভেলোসিটি কত বের করতে পারবো। আর পার্টিকুলার সাইজ যদি জানি, লাইক ডায়ামিটার, কাইনেমেটিক ভিসকোসিটি, এই টার্মগুলো যদি জানি, টার্মিনাল ভেলোসিটি বের করতে পারবো। সো এই দুইটা বের করা হয়ে গেলে আমরা দেন বলতে পারবো যে আমাদের পার্টিকেল সব রিমুভ হবে নাকি কিছু পোর্শন রিমুভ হবে। তোমরা ক্যালকুলেট করে দেখবা ভিএস কত আসতেছে, ভি নট কত আসতেছে, দেন তারপর কম্পেয়ার করে দেখবা। আর এইটুকু দেখো, এইচটা হলো আমাদের ভার্টিক্যাল হাইট। সো তুমি যদি এইচটা 1.5 মিটার ধরো, লেন্থটা ধরলো 5 মিটার, আর রেশিওটা ধরো হলো আমাদের 3, তাহলে সেইখান থেকে তুমি কিন্তু বি পেয়ে যাচ্ছ। বি পেয়ে যাওয়া মানে কি, তুমি ভলিউম পেয়ে যাচ্ছ। আর ভলিউম যদি তুমি জানো আর তোমাদের ইনফ্লুয়েন্ট যে ফ্লো রেটটা আছে সেটা যদি বলে দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি কি তুমি লিমিটিং ভেলোসিটি পেয়ে যাচ্ছ। আর পার্টিকেল ডায়ামিটার যদি বলে দেয় 0.1 সেন্টিমিটার, কাইনেমেটিক ভিসকোসিটি যদি গামা বলে দেয়, আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলে দেয়, তাহলে সেখান থেকে ভিএসটা কিন্তু পাবা। এরপরে জাস্ট কম্পেয়ার করে বলতে পারবা যে আমাদের পার্টিকেল সেটেল করবে নাকি কত পোর্শনে সেটেল করবে। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমি এগুলো একটু রিমুভ করে দিই। আচ্ছা, আমাদের এইচটা কিন্তু টোটাল ওয়াটার ডেপথ, আর বটম থেকে এতটুকু পোর্শন পর্যন্ত হলো আমাদের স্লাজের হাইট। তুমি একটা সার্টেন টাইম পরে, লাইক এইচ ডিস্টেন্স পরে জানতে চাচ্ছ সেটার ভেলোসিটিটা কত, তাহলে সেটাকে যদি তুমি ভি ধরো তাহলে ভি কত সেটা তুমি জানতে চাচ্ছ। এখন দেখো আমাদের এই দুইটার রেশিওটা কি হচ্ছে, এইচ বাই এইচ ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি। এখন দেখো কারণ হলো আমাদের হাইটের দুইটার রেশিও আর ভেলোসিটির দুইটার রেশিও সেম হবে, যেহেতু এইচ এর আমরা যেই হাইটে মেনটেন করতেছি সেটার ভেলোসিটি ভি, আর টোটাল ডেপথের ভেলোসিটিটা হবে হলো আমাদের ভি নট, যেটা কিনা আমাদের লিমিটিং ভেলোসিটি। এখান থেকে যদি তুমি এইচটা বের করতে চাও তাহলে কি আসতেছে দেখো, এইচ অথবা আমাদের যদি ভিটা বের করতে চাই, যে এটা যদি বের করতে চাই তাহলে কি আসতেছে দেখো, এটা আসতেছে হলো, এটা এই পাশে চলে আসবে ভি নট ইন্টু এইচ বাই এইচ। বাট তুমি একটু আগে ভি নটটা কি পেয়ে আসলা, এই যে দেখো আমরা কিন্তু কিউ বাই এ লিখতে পারি। এই যে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি এ, কন্টিনিউটি ইকুয়েশন থেকে। সো লিমিটিং ভেলোসিটির কি জন্য কি হবে, ভি নট এ।
সো ভি নট এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই এ। সো এই টার্মটা যদি তুমি এখানে বসাও তাহলে আমাদের এই যে এতটুকু আসতেছে, এইচ বাই এইচ কিউ বাই এ। কিউটা ইনফ্লুয়েন্ট রেট, এটা হলো এরিয়া, আর এইচ বাই এইচ হলো তোমরা দুইটার ডেপথের রেশিও। সো আমরা সার্টেন কোনো ডেপথে পার্টিকেলের ভেলোসিটি কত সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। সো এরকম টাইপেরও তোমাদের ম্যাথ আসতে পারে যে ওয়াটার ডেপথ দেওয়া থাকলো, ইনফ্লুয়েন্ট রেট বলে দেওয়া থাকলো, আর তোমাদের এল বাই বি এর রেশিও বলে দেওয়া থাকলো। তাহলে সেখান থেকে তোমাদের ওই সার্টেন ডেপথে আমাদের ভেলোসিটি কত হবে সেটা তোমাদের বের করা লাগতে পারে এই ট্রান্সফরমেশনের মাধ্যমে। তাহলে মোটামুটি আমরা টেলিং যে ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি আর সেডিমেন্টেশন ট্যাঙ্কের প্রসেসটা বুঝতে পারলাম। এইখানে শুধু পার্টিকেল যেগুলো হেভিয়ার সেগুলাই কিন্তু সেটেল করবে, এছাড়া কিন্তু আর কোনো কিছু সেটেল করবে না অথবা রিমুভড হবে না। এরপরে দেখো আমাদের আরো কিছু টাইপ আছে, এটা আমি তোমাদের পড়াবো না, তোমরা একবার রিডিং দিয়ে নিবা যে কয়েক টাইপের সেডিমেন্টেশন ট্যাঙ্ক হতে পারে। রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ডাবল ডেকের, তার মানে দুইটা ইনলেট থাকবে, স্কয়ার আর সার্কুলার শেপেরও হতে পারে। তাহলে মোটামুটি আমি এতটুকু পোর্শন পর্যন্ত আজকে রাখতেছি।